ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল দ্য বং দম্পতি। আর এখন ঘড়িতে বাজে 7টা, আর রেডি হয়ে তোমাদের সাথে আবার নতুন একটা ব্লগ শুরু করে দিয়েছি। আর আজকে হচ্ছে নিউ ইয়ার ইভ। তো সবাইকে 2025-এর শুভেচ্ছা, নিউ ইয়ারের প্রীতি ও শুভেচ্ছা। আর তোমরা সবাই আজকে দিনটা খুব ভালো কাটো। আমি তো আমার কুটুসকে নিয়ে খুব ভালো কাটাচ্ছি। আর আজকে আমরা বেরোতে যাচ্ছি না, আজকে আমরা যাচ্ছি একটা ইনভিটেশনে। বাবা, তোমার ঘুমিয়ে পেয়ে গেল? চলো, তা আমরা বেরিয়ে যাচ্ছি। আর কুটুসের ড্রেস ওভার আজকে কেমন লাগলো সেটা তোমাদের সাথে শেয়ার করবো, তারপর তোমরা কমেন্টে জানিও। তো চলো, যেতে যেতে কথা হচ্ছে। আর এখানে টাইম না ওয়েস্ট করে তোমাদের মেন ইভেন্টটা দেখ। তো ফাইনালি উই রিচড। আর দেখতে পাচ্ছ ভেনিউটা কি সুন্দর করে সাজিয়েছে, তাই তোমাদের সাথে একটা গ্লিমসই শেয়ার করে ফেললাম। আর আজকের ইনভিটেশন ছিল atithi.in-এ। তো এটা লোকেটেড অ্যাট হালতু বাজার। আর প্রথমেই ঢুকেই ছিল স্টার্টার কাউন্টার। আর সেখানে একদমই ভিড় ছিল না, বিকজ অফ আমরা অনেকটা লেট করে গেছিলাম। 8টা সাড়ে 8টা নাগাদ পৌঁছেছি, না বেশি লেটও হয়নি। আসলে উপরে না কেক কাটিং সেরিমনি চলছিল, তো সেই কারণে সবাই উপরে ভিড় করেছিল। তাই ভাবলাম এই ফাঁকে তোমাদের ফাঁকায় একটু দেখিয়ে দিই আজকে স্টার্টারের মেনুটা। আর নিচের পোর্শনটা মানে গ্রাউন্ড ফ্লোরটাও এত সুন্দর করে সাজানো ছিল যে ডেকোরেশনটাও তোমাদের সাথে একটু শেয়ার করে ফেললাম। যারা তোমরা বুক করতে চাও তারা ইজিলি এখানে এসে বুক করতে পারো। আর আজকের মেনুতে ছিল ফ্রেঞ্চ ফ্রাইজ, পনির পকোড়া আর রেশমি কাবাব। তো এখানে রুদ্র একটা প্লেট নিয়ে নিয়েছে ওদের থেকে। তো এবার রুদ্র রিভিউ দেওয়ার পালা। তোমরা রুদ্রর রিয়াকশান দেখে বুঝতেই পারবে। ও প্রথমে না পনির পাকোড়াটা ট্রাই করেছিল। পনিরটা প্রচণ্ড ফ্রেশ ছিল। আর সত্যি কথা বলতে কি, পনিরের সবাই টেস্টটা পছন্দ করে না, কিন্তু এটা টেস্ট কিন্তু দারুণ ছিল। যারা পনির খায় না তাদের ভাল লাগবে। আর ফ্রেঞ্চ ফ্রাইসটা রুদ্র বলছিল যে একদম মানে সিম্পল হয়েছিল, বিকজ এখানে বাচ্চাদের ইনভিটেশন ছিল। তো সেই কারণে বাচ্চারা যাতে খেতে পারে নন স্পাইসি থিং, তাই জন্য এটা করা হয়েছিল। আর কাবাব তো সবার ফেভারিট। অল দ্য ওয়ে এটা ছিল মানে রেশমি কাবাব ছিল, আর প্রচণ্ড সফট ছিল। তাই রুদ্র আমাকে ডিসক্রাইব করছে যে খুব সফট। তো দেখতে দেখতে আমরা দোতলায় চলে এসেছি। আর তার আগে বলে দিই, আমাদের ইনভিটেশনটা ছিল হচ্ছে আমাদের ছোট্ট সংস্থিতা, যার 5 ইয়ার্স পূর্ণ হলো, তার 5 ইয়ার্সের বার্থডে সেলিব্রেশন। আর সংস্থিতা হচ্ছে আমার মাসিমণির নাতনি, বা বলতে পারো আমার মাসির মেয়ের মেয়ে। তো এখানে দেখতে পাচ্ছ কেক কাটিং সেরিমনি হচ্ছে। ফার্স্টে ফটো সেশন হয়ে যাচ্ছে। জিজু, দিদি আর সংস্থিতা দাঁড়িয়ে আছে। আর তোমরা কমেন্টে জানিও আজকে সংস্থিতাকে কেমন লাগছে। একদম পরীর মতো লাগছিল, বা বলতে পারো বারবি ডলও। তো আমি কি বলবো বুঝতে পারছি না, এত কিউট আর এত সুন্দর লাগছিল যে আমি ডেসক্রাইব করতে পারছিলাম না। আর সত্যি কথা, সবসময় তো এই ধরনের ড্রেস আপে দেখা যায় না, তাই দেখেও খুব ভাল লাগছে, খুব মিষ্টি লাগছিল। আর এখানে দেখতে পাচ্ছ বাচ্চা পার্টি ভিড় লেগে গেছে। আর কেক কাটিংটা, আর সব থেকে ভালো কথা দেখতে পাচ্ছ কেকটার থিমটা মোস্ট প্রবাবলি টম অ্যান্ড জেরি ছিল, মানে মিক্স থিম ছিল একটা বেবিদের জন্য, চাইল্ড স্পেশাল। তো কেকটার টেস্টটা ফার্স্ট অফ অল খুব ভালো ছিল। বেকারিটা আমার ঠিক চেনা না, এইটুকু জানি হোম বেকারি। তো মোটামুটি তোমাদের যদি ইনফরমেশন লাগে তো আমি শেয়ার করে দিতে পারি, তার জন্য তোমাদের কমেন্ট মাস্ট। আর কমেন্ট করলে আমি দিদি থেকে জেনে ইনফরমেশন শেয়ার করে দেবো তোমাদের সাথে। আর আজকে সংস্থিতার বার্থডে, তাই জন্য তোমরা একটু উইশ করে দিও। আর ডেটটা কিন্তু নিউ ইয়ারের দিন ছিল। তো হ্যাঁ, নিউ ইয়ারের দিনই ও জন্ম নিয়েছে। আর তার আগে আমার বার্থডে, পরপর দুটো ইভেন্ট ছিল। তো যথারীতি এখানে ডেকোরেশন দেখো কি সুন্দর করে সাজিয়েছে, নিচের থেকে উপরের ডেকোরেশন আরও সুন্দর হয়েছিল। আর বেলুনসগুলো ছিল কিন্তু আমার ছেলের সব থেকে ফেভারিট। তো দেখতে পাবে আস্তে আস্তে ও বেলুনসগুলো নিয়ে কী করছে। আর এখানে মোটামুটি মাকে দেখে নাও, মার ড্রেস আপটা কেমন লেগেছে সেটাও জানিও। আর এখানে সব রিলেটিভসরা বসে গল্প করছিল, সেটাই ভাবলাম একটু শেয়ার করে দিই তোমাদের সাথে। তো আপাতত দেখতে পাচ্ছি এখানে কত ভিড় হয়ে গেছে, আমি যেটা তোমাদের বলেছিলাম অ্যাজ ইউজুয়াল। আর এখানে চলছে আমাদের মানে আমার ছোট্ট ছেলের ফটো সেশন, বিকজ ও বলতে পারো এখানকার গেস্ট, মানে একদম মানে কি বলবো প্রাইম গেস্ট। তো এখানে ওর ফটো সেশন চলছে, আর আমি অ্যাটেনশন সিকার, মানে অ্যাটেনশন ক্রিয়েট করার চেষ্টা করছি। আর এখানে
দেখো এই যে বললাম না তোমাদেরকে যে বেলুন নিয়ে ও কী করবে সেটা তোমাদের সাথে শেয়ার করেছি আমি। তো দেখো এই শুরু করছিল বেলুন নিয়ে, ওকে আটকানো যাচ্ছিল না, আর চারপাশে সব বাচ্চারা বেলুন নিয়ে খেলছে, ব্যাস ওকে এখনই হেঁটে বেলুন নিয়ে খেলতে হবে, মানে এখনই ও বড় হয়ে যেতে চায়। তো এই জন্য না ওখান থেকে আবার দুটো বেলুন হাতে করে নিয়েও এসছে বাড়িতে, যাতে ও বাড়িতে এসেও বেলুন নিয়ে খেলতে পারে। কিন্তু কি বলবো, বাড়িতে এসে তো সেই বেলুন চুপসে যায়, তো সে আর কি বলবো, আর কিছু বলার নেই। তো চলো আপাতত দেখতে থাকো, তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবভিয়াসলি কমেন্টে জানাবে। আর গত 2 বছর আগেও তোমাদের একটা ওরই বার্থডের ভিডিও শেয়ার করেছিলাম, তখনও অনেকটাই ছোট ছিল, তখনও ওকে খুব কিউট লাগছিল। আর তো দেখতে থাকো আমার ছেলের কাণ্ড কারখানা। তো ডিরেক্ট চলে এলাম আজকের ডিনার মেনুতে। ফার্স্টেই ছিল গ্রিন স্যালাড, তারপর ছিল কচুরি মানে পিস কচুরি, তারপর ছিল স্টাফড আলুর দম, যেটা আজকাল খুব ট্রেন্ডিংয়ে চলছে, সব বিয়েবাড়িতেই করছে মোটামুটি। আর তারপর ছিল শীতকালে অলমোস্ট সব বাঙালিদের ফেভারিট গরম গরম ফিশ ফ্রাই। আর তারপর ছিল নবরত্ন পোলাও, মানে বলতে পারো ভেজ পোলাও। আর তারপর ছিল আজকের শো স্টপার মাটন, লাল লাল ঝাল ঝাল মাটন কষা। তো এছাড়াও অপশানে ছিল নুডলস আর চিকেন মাঞ্চুরিয়ান, বিকজ পুরো অর্গানাইজটাই করা ছিল বাচ্চাদের জন্য, তাই ওদের তো একটা মেনু থাকতেই হয়। আর এবার চলে আসি ডেজার্ট সেকশনে। ডেজার্টে ছিল হচ্ছে ড্রাই ফ্রুটসের চাটনি, পাঁপড়, মাখা সন্দেশ আর হট গোলাপ জামুন। তো আবার খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম নিচে, আবার কিছু ফটো সেশন চলছিল, কারণ এটা ছিল তথাস্তুর ফটো সেশন, বিকজ ও বেসিক্যালি সবার থেকে ছোট্ট গেস্ট না, তাই জন্য। আর দেখতে পাচ্ছ আবার বেলুনের পেছনে পড়েছে, আমি ওকে সরাতেই পারছিলাম না, মানে সত্যি কথা বলতে বেলুন যেখানে কুট্টুস সেখানে। তো তোমাদের ফার্স্টেই বলেছিলাম ড্রেস আপটা শেয়ার করবো কুট্টুসের, তো চলে এসেছি ওর আজকের ফাইনাল লুক নিয়ে। তো ওকে একটা রেড চেয়ারে বসিয়ে দিয়েছে, দেখো কি দুষ্টামিটাই না করছে। আর তোমরা যদি এই সেম জিনিসটা পারচেস করতে চাও তাহলে চলে যাও হটস্কচে, কারণ ওখান থেকে আমি পারচেস করেছি। আর এখানে এসে যথারীতি একটা বন্ধু বানিয়ে ফেলেছে, বলাটা ভুল হবে কারণ এই বয়সে ও যাই হোক ফেভারিট পার্সন, যাই হোক। তো হচ্ছে মানে কুট্টুসের থেকে মাত্র 5 দিনের ছোট, ওর নাম ছিল সংকল্প। আর বেসিক্যালি ও খুব শান্ত, কিন্তু কুট্টুস ওকে দুষ্টামি শেখাচ্ছে। এইভাবেই দেখো কীভাবে পোস্টটা দেখেছো, ওকে সামলানোর জন্য রুদ্রই দরকার। তারপর রুদ্রকে সামলেছে, আর দুজনের মধ্যে কী যে কথা হচ্ছে আমরা বড়রা তো কেউ বুঝতে পারবো না, ওদের ল্যাঙ্গুয়েজ আফটার অল আলাদা। বাড়ি তো চলে এসছে, আর এখানে কুট্টুসের দেখো মোটামুটি ফ্রেশ হয়ে গেছে, আর নাইট ড্রেস পরে নিয়েছে। এটা হচ্ছে ওর 4টে নাইট ড্রেস আছে, তার মধ্যে এটা হচ্ছে বড় সাইজে অনেক রম্পার পরিয়েছি, আর এটা ডাবল লেয়ারে পরানো আছে। তো এইটা হচ্ছে ওর দিদির তরফ থেকে রিটার্ন গিফট, এখানে লেখা আছে থ্যাংক ইউ তথাস্তু ফ্রম সংস্থিতা উইথ লাভ, মানে সংস্থিতা হচ্ছে ওর দিদির নাম, আর ওর নাম তথাস্তু। ভালো নেম, যারা জানো না তাদের জন্য আবার সেকেন্ডবার বলে দিলাম, ঠিক আছে। তো চলে এটা ওপেন করবো, এটা মধ্যে কী কী আছে। হ্যাঁ এটা তোমার বাবা, এটা তোমার। দেখিয়ে দিই একটু দেখিয়ে দিই কী কী পেয়েছো। তুমি খুলবে, দেখো এ অবস্থা, দেখো ও খুলবে না, তুমি খুলবে না, তুমি খাবে আমি জানি, ঠিক আছে। বাবি খুলুক আমরা দেখবো। এই যে বাবি খোলো তো, হ্যাঁ এই যে বাবি খুলছে, বাবি খুলে দিচ্ছে, হ্যাঁ প্যাক করা আছে। এই তো বাবা উল্টে গেছে দেখার জন্য। আসো, ফিল্ডে কিছু নেই। দেখি ও মা, একটা স্পাইডারম্যান প্লেট, ওয়াও। এখানে তথাস্তু একা খাবে, একা খাবে। হামকো कहते কি স্পাইডারম্যান, হামকো कहते স্পাইডারম্যান। হ্যাঁ এখনই প্লেট খেতে শুরু করে দিয়েছে। নাও আরো কিছু আছে কি? না আর কিছু নেই। তো চলো আপাতত এইটা হচ্ছে ওর রিটার্ন গিফট, যেটা ও একা যখন খাবার খেতে শিখবে তখন ও খাবে। তো আপাতত
আজকে ব্লগটা এইটুকুই, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে, নেক্সট ব্লগে, আবার নতুন একটা কোনো দিন। ঠিক আছে, চলো টাটা। আর তোমরা কেমন কাটালে আজকের দিনটা সেটা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, আর আমি তোমাদের কমেন্ট পড়তে সব থেকে বেশি ভালোবাসি। তো চলো আজকের জন্য এইটুকু, আবার দেখা হবে, টাটা।